পাশাপাশি এবার একটু উত্তরের ছবিতে নজর রাখা যাক। টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ওদিকে বাংলা সিকিম লাইফ লাইনের অবস্থা প্রথম বছর ঠিক কি অবস্থা, পার্থপ্রতিম আমার সঙ্গে সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, এক এক করে জানতে চাইবো, প্রথমে জানতে চাইবো দার্জিলিংয়ের কি অবস্থা। দেখো, সকাল থেকে কিন্তু আজও অবিরাম বৃষ্টি চলছে গোটা পাহাড় জুড়ে। শৈলশহর দার্জিলিং থেকেও কিন্তু মুষলধারা বৃষ্টি হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সতর্কতা রয়েছে, পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের, সেই মতোই কিন্তু বৃষ্টি হয়ে চলেছে। আর এর জন্য কিন্তু একাধিক জায়গায় দার্জিলিংয়ে ধস নেমেছে। যে কিছুক্ষণ আগে যে খবর আমরা পাই যে রিম্বিক, লোধামা এবং ধোত্রের মধ্যে যে রাজ্য সড়ক তা কিন্তু পুরোপুরি বন্ধ এই ধসের জেরে। পাশাপাশি বিজনবাড়ি থেকে দার্জিলিংয়ের সংযোগকারী রাস্তা, সেই রাস্তাও কিন্তু ধসের জেরে বন্ধ রয়েছে। এবং দার্জিলিংয়ের ঘুম এবং সুখিয়ার মাঝে যে রাজ্য সড়ক রয়েছে 12A রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের একটা বড় অংশ সুখিয়ার কাছে, সেখানে কিন্তু রাজ্য সড়কের বড় অংশ কিন্তু ধসে গেছে। স্বাভাবিকভাবে ধসে কার্যত বিপর্যস্ত গোটা পাহাড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। এবং এই বৃষ্টি না কমলে বিপর্যয় যে কমবে না, স্বাভাবিকভাবে দুশ্চিন্তার মধ্যে রয়েছে কিন্তু গোটা পাহাড়। অতনু, একবার 10 নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি একটু স্পষ্ট হতে চাইবো তোমার থেকে। পার্থপ্রতিম, কি অবস্থা বাংলা সিকিম লাইফ লাইন? দেখো, বাংলা সিকিম লাইফ লাইন তো গত জুন মাস থেকেই ধসের জেরে কিন্তু একাধিকবার বন্ধ ছিল এবং মাস কয়েকবার চালু হয়, আবারও দিন সাতেকের জন্য বন্ধ ছিল, ফের চালু হয় 10 নম্বর জাতীয় সড়ক সেতুঝোড়া এবং শিল্পীধারা ধসের জন্য পাহাড় কেটে সেখানে রাস্তা সম্প্রসারণ করে জাতীয় সড়ক যান চলাচল উপযোগী করে তোলা হয়। এমনকি 8 টন পর্যন্ত পণ্যবাহী লরি চলাচলেরও কিন্তু অনুমতি দেয় কালিম্পং জেলা প্রশাসন। গতকাল অবিরাম বৃষ্টির জেরে ফের কিন্তু ধস নামে সেই সেতুঝোড়া এবং শিল্পীধারায় এবং ব্যাহত হয় যান চলাচল। বিকেলের দিকে রাস্তা স্বাভাবিক খুললেও আজ সকাল থেকে অবিরাম বৃষ্টি চলছে। কালিম্পং জেলা প্রশাসন কিন্তু সকাল থেকে জানিয়ে দিয়েছিল যে ঝুঁকি এড়াতে 10 নম্বর জাতীয় সড়ককে অ্যাভয়েড করতে হবে, বিকল্প রুট দিয়ে চলতে হবে। কিন্তু বহু গাড়ি তারা কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়কে কোনো গাড়ি কালিম্পং কেউ বা গ্যাংটকের দিকে যাচ্ছিল, ফের কিন্তু নতুন করে ধস নামে বিরিকধারা এবং বিরিকধারায় ধসের জেরে জাতীয় সড়কের দুধারে শয়ে গাড়ি এখনও কিন্তু আটকে রয়েছে এবং বিকল্প রুটে যানবাহন চলাচল শুরু করেছে সবে। তবে এই বিরিকধারায় ধস কখন সরানো যাবে, কেননা অবিরাম বৃষ্টি চলছে কালিম্পং পাহাড় জুড়ে। আর এই বিরিকধারার ধস যদি না সরানো যায়, পার্থপ্রতিম, এই কালিম্পংয়ের এই ধসের জন্য কালিম্পংয়ের আরেকটা বড় সমস্যা হয়েছে। কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ নেই, কারণ এই ধসের জন্য ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে। কিভাবে এই ড্যামেজ কন্ট্রোল করা যাবে? একেবারে তাই, তুমি যে কথা বলছিলে কালিম্পং 1 নম্বর ব্লকের এই গ্রামেই কিন্তু মানে যে বিদ্যুতের যে ট্রান্সফরমার তা কিন্তু ধসে গেছে এবং যা প্রশাসনিক সূত্রে খবর 3 থেকে 4 দিন সেখানে কিন্তু বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়। স্বাভাবিকভাবে গোটা গ্রাম প্রায় 3000 বাসিন্দা দুর্ভোগের মধ্যে পড়েছে, কারণ বিদ্যুৎহীন থাকবে আগামী 3-4 দিন। একই তো বৃষ্টি, দুর্ভোগ, তার উপর আবার এই বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ বিপর্যয়, সব মিলিয়ে কিন্তু স্বাভাবিকভাবে দুর্ভোগ এবং দুশ্চিন্তা গ্রাস করছে পাহাড়কে। এবং এইভাবে যদি টানা বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু বিপর্যয় আরও বাড়বে। যদিও কিছুটা আশ্বস্ত আশার আলো যে এখনও পর্যন্ত কিন্তু পূর্ব সিকিম নর্থ সিকিমে মঙ্গনেশে বৃষ্টি হচ্ছে না, তবুও কিন্তু সতর্ক রয়েছে কালিম্পং জেলা প্রশাসন। ইতিমধ্যেই কিন্তু তিস্তাপাড়ের বাসিন্দা তারা সতর্ক করেছে এবং গোটা জেলা জুড়ে বিপর্যয় মোকাবিলায় তারা প্রস্তুত। এবং কালিম্পং জেলা প্রশাসন একদিকে যেমন যে কালিম্পং 1 নম্বর ব্লকের যে বিদ্যুৎহীন গ্রাম সেখানে যাতে দ্রুত বিদ্যুৎ ফেরানো যায় তারও চেষ্টা যেমন চালানো যাচ্ছে, কিন্তু টানা বৃষ্টির জেরে এই বিদ্যুৎ ফিরে আসা 3-4 দিন আগে সম্ভব নয়। এটা কিন্তু বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড কর্তারা জানিয়ে দিয়েছে। তবুও জেলাশাসক তা কিন্তু মনিটরিং করছে। ঠিক তেমনিভাবে যেসব ধসপ্রবণ এলাকা সেই সব এলাকা তো বটেই, পাশাপাশি তিস্তাপাড়ের বাসিন্দাদেরও কিন্তু সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। পাহাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে পার্থপ্রতিম, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, যেভাবে ধস নামছে, পাহাড় থেকে যে নদীগুলো আসছে সেই নদীগুলোর জলস্তর বাড়ছে। গজলডোবা ব্যারাজের কি অবস্থা, ওদিকে দৌহনির কি অবস্থা, মেখলিগঞ্জের কি অবস্থা জানবো। আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমার প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলবো। শান্তনু, কি অবস্থা?
দেখো এই মুহূর্তে কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেচ দপ্তর যেটা জানাচ্ছে যে তিস্তা নদীর জলস্তর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। তার কারণ, অন্যতম কারণ হচ্ছে পাহাড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে। সিকিম পাহাড় থেকে নেমে আসা জল তিস্তা ব্যারেজে জড়ো হচ্ছে, সেখান থেকে কিন্তু দফায় দফায় জল ছাড়া হচ্ছে। আমরা যেটা দেখেছি যে সকাল 8টা নাগাদ প্রায় 2700 কিউসেক জল ছাড়া হয়েছে এবং তার পরবর্তীতে কখনো 1500 কিউসেক, কখনো 1800 কিউসেক জল ছাড়া হয়েছে। তার ফলে তিস্তা নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে। সেই কারণেই কিন্তু তিস্তার মেখলিগঞ্জ যে এলাকা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সকালেই কিন্তু লাল সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি হয়েছে দমনি এলাকায়। সেই অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। কিন্তু জলস্তর যেভাবে বাড়ছে, কিছুক্ষণের মধ্যেই সম্ভবত তিস্তার যে দমনি এলাকা আছে সেখানকার সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় যে লাল সতর্কতা জারি হতে পারে সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ পাহাড় থেকে লাগাতার বৃষ্টির জল নেমে আসছে সমতলে, এবং সমতলেও টানা বৃষ্টি হচ্ছে। কারণ জলপাইগুড়িতে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে এবং তার জলে সমতলে যেরকম বৃষ্টি হয়েছে তিস্তা নদীর ধন্যবাদ সমতলে ধন্যবাদ শান্তনু।